হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস চ্যাপ্টার 3-এর বি তিতাস পাবলিকেশন থেকে তিতাস পাবলিকেশন বইয়ের অ্যাডভান্স ক্যালকুলাস বইয়ের উদাহরণ 33 সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর অন্তরসক নির্ণয় করব। এর আগে আমি শিখিয়েছি শুধু এক্স এর সাপেক্ষে, ইন্টারমিডিয়েটেও তোমরা সেগুলো শিখছো। সো সেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি আগের ভিডিওগুলোতে। এখন আমি তোমাদের শিখাবো সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর অন্তরক সহগ নির্ণয়। এটা করার জন্য প্রথমে এটা আমরা ধরে নেব। সমাধান y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এবং z ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স এক্স, সেটা ধরে নিয়েছি আমরা। দেখো এটা কি কারণে আমরা ধরলাম, এটাকে তোমরা যদি কি ধরো, এম ধরো, প্রথমটা যদি এম ধরো সাইন ইনভার্স এক্স হবে, আর এটা এন ধরো তাহলে সাইন ইনভার্স এক্স হবে, সাইন ইনভার্স এক্স হবে। দেখো যদি কোনটার সাপেক্ষে, এইটার সাপেক্ষে এইটার অন্তরীকরণ করতে হবে, তার মানে এইটার সাপেক্ষে এটা নিচে যাবে, অর্থাৎ এইটা এম এর সাপেক্ষে এন, তার মানে ডি এন বাই ডি এম নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি ওয়াই ধরো, এটা সাধারণত জেড ধরে, প্রথমটা সাধারণত ওয়াই ধরবা, পরেরটা জেড ধরবা, এটাই সবচেয়ে ভালো হয়। যারা ওয়াইয়ের সাহায্যে ডিফারেন্সিয়েশন করা যায় আর জেডের সাহায্যে করা যায়, এগুলোর সাহায্যে করা যাবে, কিন্তু আমরা এটা ওয়াই আর জেড ধরবো। সো এটাও কি হবে, ডি জেড বাই ডি ওয়াই নির্ণয় করতে হবে। আবার তুমি এখানে পি ধরো, এটা কিউ ধরো, তাহলে কি করতে হবে, এটার সাপেক্ষে অর্থাৎ ডি কিউ বাই ডিপি নির্ণয় করতে হবে। তো আমরা এখন নির্ণয় করতে হবে, অতএব আমরা কি করতে হবে, অতএব ডি জেড বাই আমাদের কি করতে হবে, ডি ওয়াই নির্ণয় করতে হবে আমরা সকল ক্ষেত্রেই ওয়াই এবং জেড ধরবো। প্রত্যেকটা এখন যে কয়টা সমাধান করব সব কয়টাই সাইন ইনভার্স, কস ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স এইগুলো হবে। ইনভার্স সাপেক্ষে এটা নির্ণয় করে, এটা অন্য পদ থাকবে। আগে ছিল এক্স এর সাপেক্ষে, এখন সাইন ইনভার্স, কস ইনভার্স, সেক ইনভার্স, ট্যান ইনভার্স এগুলো থাকবে। তো এই ক্ষেত্রে প্রথমটা আমরা ধরবো ওয়াই, দ্বিতীয়টা ধরবো জেড। আর যেহেতু প্রথমটা সাপেক্ষে দ্বিতীয় অন্তরীকরণ, অতএব ডি জেড বাই ডি ওয়াই নির্ণয় করতে হবে। অন্যগুলো ধরলে হবে, কিন্তু আমরা ধরবো না, এইগুলো দিয়েই করার চেষ্টা করব। এখানে আমরা কি ধরেছি, এখানে কি ধরেছি, ওয়াই সমান আমরা ধরেছি সাইন ইনভার্স এক্স। তাহলে এখন আমরা কি করব, প্রথমটা করব। প্রথমটা যদি ধরি, এখানে ওয়াই সমান হলো সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা লিখতে পারি, ওখানে থাক, এখানে এদিকে লিখি, ওইদিক থাক, ওখানে করব না। এখানে কি লিখবো এখন, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স। সো আমরা এটা কি প্রথম করব, ডি ওয়াই বাই ডিএক্স করবো, আগে এটা অন্তরীকরণ করব। সো ডি ওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স গুণন করছি উভয় পক্ষে, ডিডিএক্স করো, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স। দেখো আমরা জানি সাইন ইনভার্স এক্স 12 নম্বর সূত্র, আমি যে 21টা সূত্র শিখেছি 3-এর বির জন্য, তার 12 নম্বর সূত্র ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হলো 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। এটা তোমাদের শিখিয়েছি এই সূত্রটা। সো আমরা এটা সমান একদম লিখতে পারি 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে রুট ওভার। জাস্ট না বোঝার কিছুই নেই, একদম সহজ। এখন আমাদের ডি জেড বাই ডিএক্স নির্ণয় করতে হবে। ডি জেড বাই ডিএক্স আমাদের, দেখো এটা টার্গেট কেন, ডি জেড বাই ডি ওয়াই নির্ণয় করতে হবে। ডি জেডটা কখন আসবে, তখন দেখো ডি জেড বাই ডিএক্স এবং ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। আর এই দুইটা যদি ভাগ করি, অর্থাৎ আমরা প্রথমটা যেহেতু আছে, প্রথমটা উপরে জেড আঁকতে হবে, তাহলে জেডটা দ্বিতীয়টা ভাগ প্রথমটা, দ্বিতীয় ভাগ প্রথম, অর্থাৎ ডি জেড বাই ডিএক্স, তার নিচে আবার কি ডি ওয়াই বাই
ডিএক্স করতে হবে। এইটা দেখো ডিজেড বাই ডিএক্স রাখো, গুণন, এটা ভাগ গুণন হয়ে গেলে কি হয়, ডিএক্স বাই ডিওয়াই হয়ে যায়। সো ডিএক্স ডিএক্স কাটলেই কি আমাদের ডি বাই ডিজেড বাই ডিওয়াই পেয়ে যাব। সো মূল টার্গেট আমাদের এই দুইটা বের করা, এই দুইটা আমাদের বের করার টার্গেট, যে ডিজেড বাই ডিএক্স বের করবো আর ডিওয়াই বাই ডিএক্স বের করবো। সো আমরা সেই অনুযায়ী কি বের করলাম, ডিওয়াই বাই ডিএক্স বের করলাম। এখন আমরা বের করব ডিজেড বাই ডিএক্স, অর্থাৎ আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে হলো জেড সমান দেওয়া আছে এক্স সাইন ইনভার্স এক্স। সো আমরা এখানে আমরা ডি এক্স টু দি পাওয়ার, সরি এটা একটু নিচে আর এটা উপরে যাবে, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেমন ডি বাই ডিএক্স, এখানে জেড অর্থাৎ ডিডিএক্স গুণন করেছি, ডিডিএক্স গুণন করলাম এক্স সাইন ইনভার্স এক্স। একটু ভালো করে লিখবা, এক্সটা উপরে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। সো এটা কিন্তু আমাদের ইউভির সূত্র, দেখো ডিডিএক্স ডি বাই ডিএক্স ইউ পাওয়ার ভির সূত্র করেছি, ইউভি নয়, ইউ গুণন ভির একটা আছে, ইউ পাওয়ার ভিরটা আছে, অর্থাৎ ইউ ভি ডিডিএক্স টেক্স ভি লন ইউ। এই সূত্রটা হয়তো তোমরা পড়েছো, এটা হলো 21 নম্বর, একদম 21টা সূত্র পড়েছি, তার শেষেরটা 21 নম্বর সূত্র, ডিডিএক্স ইউ পাওয়ার ভি ইকুয়াল টু ইউ পাওয়ার ভি ডিডিএক্স ভি লন ইউ, এই সূত্রটা। সো আমরা এটা ধরবো ইউ, আর এই উপরেরটা ধরবো কি, এইটা ধরবো হলো আমরা ভি, সেটা আমরা ভি ধরবো। সো ইউ পাওয়ার ভির সূত্রটা ফেলবো। সো আমরা লিখতে পারি ইউভি অর্থাৎ এক্স, ইউভির ডিডিএক্স হলো ইউভি আগে লিখতে হবে। সো আমরা ইউভি লিখবো এক্স সাইন ইনভার্স এক্স, ইউভি তারপরে ডিডিএক্স ভি লন ইউ, ভিটা হলো আমাদের এইটা সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, আর লন ইউ মানে হলো এক্স। এখন দেখো, এখন আবার সূত্র পড়েছে ইউভি, এটা হলো আমাদের ইউ ধরবো আর এটা ধরবো আমরা ভি। সো ডিডিএক্স, এটা রাফ, এগুলো ধরেই কিন্তু রাফ, ডিডিএক্স ইউ ভি, সো ইউ আর হলো ভি, এটা ইউ পাওয়ার ভি আর এটা ইউ ডট ভি সমান হলো ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। এটা আমাদের সূত্র কিন্তু আছে হলো 18 নম্বর সূত্র। 18 নম্বর সূত্রটা অবশ্যই তোমরা দেখবা, 1 থেকে 21 নম্বর সূত্র আমার মতো একদম সিরিয়ালভাবে তোমরা মুখস্থ করবা, যে এটা কত কত নম্বর সূত্র অবশ্যই তোমরা জানার চেষ্টা করবা, যেন বললেই মুখে আসছে এত নম্বর সূত্র। এইরকমভাবে মুখস্থ করে কেন, যে কোনো সময় ভুলে গেলেও তোমরা আবার একটু রিভিশন দিবা, তাহলে সবচেয়ে ভালোভাবে তোমাদের মনে থাকবে। এলোমেলো মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না, হালকা হালকা মনে আসবে। সো এটা ইউ, এটা ভি। সো তুমি এবার ধরো এক্স সাইন ইনভার্স এক্স আর ডিডিএক্স ইউ বি। সো আমরা এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, ইউ খালি ভি ডিডিএক্স, অর্থাৎ ইউ খালি, অর্থাৎ এটা আমরা সাইন ইনভার্স এক্স খালি ডিডিএক্স কি, ডিডিএক্স লন এক্স, আবার প্লাস ভি খালি ডিডিএক্স ইউ, ভিটা কি লন এক্স ডিডিএক্স, ভিটা কোনটা সাইন ইনভার্স এক্স, ইউটা হলো সাইন ইনভার্স এক্স, ভি ডিডিএক্স ইউ সাইন ইনভার্স এক্স। সো এখন আমরা করব এক্স সাইন ইনভার্স সো এক্স সাইন ইনভার্স এক্স, আর এখানে দেখো এখন আমরা যা আছে তাই লিখবো, সাইন ইনভার্স এক্স লন এক্সে কিন্তু ইন্টিগ্রেশন করলে 1/x হয়, প্লাস লন এক্সই থাকবে, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স সমান 1/√1 মাইনাস সাইন ইনভার্স এক্স হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়তো তোমরা জানো। সো আমরা এটা লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ভিতরে কোনো ব্র্যাকেট নেই, সো আমরা দুটোই ফার্স্ট ব্র্যাকেট রাখতে দিলাম, এক্স সাইন ইনভার্স এক্স, এখানে এটার নিচে এটা লেখা যায়, এটার নিচে এটা লেখা যায়, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই কি এক্স প্লাস লন এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার।
সো এখন আমরা যে কাজটা করতে পারি লসাগু করে নেব। লসাগু করলে একটু ভালো হবে। তো লসাগু না করে এরকমই রেখে দিতে পারো। এটা আমাদের রাশিটা হয়ে গেল হলো কি ডিজেড বাই ডিএক্স। এখন নির্ণয় করতে হবে আমাদের ডিজেড বাই ডিওয়াই। সো ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, এইটা ভাগ দ্বিতীয়টা ভাগ প্রথমটা, অর্থাৎ দ্বিতীয়টা। অতএব এখন আমরা কি করব, অতএব ডিজেড বাই ডিএক্স ডিভাইডেড বাই কি দেব, ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। আর এখানে এই দুটার মান, সো এই দুটার মান কি আছে, আমাদের উপরের মানটা ছিল ডিজেড বাই ডিএক্স আমাদের এইটা। সো এইটার মান কি ছিল, দেখো টানটা দিয়ে ভুল হয়ে গেছে, সাইন ইনভার্স এক্স, তারপর ব্র্যাকেট সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লন এলএন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে। ডিওয়াই বাই ডিএক্স আছে আমাদের হলো এক্স, ডিওয়াই বাই ডিএক্স পেয়েছি আমরা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা ডিওয়াই বাই ডিএক্স পেয়েছি। সো এখন আমরা কি করব, এইটা গুণন আকারে আছে, আমরা ভাগ আকার করে ফেলবো, অর্থাৎ ডিজেড বাই ডিএক্স এটা উল্টিয়ে দেব। সো এটা উল্টে দিলে কি হয়, ডিএক্স বাই ডিওয়াই হয়, এটা কেটে যায়। সো আমরা লিখতে পারি, এটা উল্টিয়ে দিলাম, সো এটা উল্টিয়ে দেব, এটা উল্টিয়ে দিলে কি হয়, সাইন ইনভার্স এক্স, আর হলো এটা হয় হলো আমাদের সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস লন এলএন এক্স ও রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে রুট। এখন এইটা উল্টে দিলে কি হয়, এটা ভাগ গুণন আকারে করলে উপরে চলে যায় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড নিচে কি আসে 1। সো এখন যে কাজটা করতে হবে আমাদের, এখন আমাদের যে কাজটা করতে হবে, এটার সাথে এটা গুণন, তার সাথে এটা গুণন আছে, তাতে এটার সাথে এটা গুণন অবস্থায় আছে, তার সাথে এটা আছে, আবার এটার সাথে এটার সাথে এটা গুণন আছে, তার সাথে এটা আছে। সো সাইনের সাথে যদি এটা গুণন হয়, তাহলে তার সাথে যদি এটা গুণন হয় থাক, তার সাথে এটার সাথে এটা গুণন করলে পারে কি হয়, আর এটা গুণন করলে এটা কাটা যায়, শুধু সাইন লন এক্স হয়। সো আমরা লিখতে পারি এটার সাথে এটা গুণন করে সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স বাই কি এক্স, তার সাথে আবার কি ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, প্লাস এটার সাথে এটা গুণন করলে কি হয়, সাইন ইনভার্স এক্স লন এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, তার সাথে আবার ইন্টু গুণন হলো এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক রাশি লবে থাকে, এটা লব আর এটা হওয়ার কেটে যায়। এখন দেখো এখানে সাইন ইনভার্স এক্স, এখানেও সাইন ইনভার্স এক্স আছে, কমন যায়, সাইন ইনভার্স এক্স কমন গেলে কি থাকে, যদি কমন যায় আমাদের শুধু এটা থাকে, এটার সাথে এটা গুণন অবস্থায় আছে, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স নিচে হলো আমাদের এক্স, প্লাস এটা কমন গেলে কি থাকে, শুধু লন এক্স। সো আমরা লন এক্স, এটাই আমাদের হলো অ্যান্সার। সো হয়তো তোমরা বুঝতে পেরেছো। একইভাবে আমরা 34 নম্বর সমাধান করার চেষ্টা করব। দেখো 34 নম্বর উদাহরণ, সেক ইনভার্স 1 বাই 2 এক্স স্কোয়ার মাইনাস 1 এর সাপেক্ষে ট্যান ইনভার্স ইন্টু এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তর্সহগ নির্ণয় করতে হবে। এটাও আগের নিয়মেই 34-এর মতোই একই সমাধান প্রায় হয়ে যাবে। সো ধরি আমরা প্রথমটা ধরতে হবে, এটা আমরা ওয়াই ধরবো, এটা আমরা জেড ধরবো, এটা পি, এটা কিউ, এটা এম, এটা এনও ধরা যায়, কিন্তু আমরা এটা ওয়াই ধরবো, এটা জেড ধরবো। সকল সমাধান এইভাবে করব। ধরি ওয়াই ইকুয়াল টু আমরা সেক ইনভার্স 1 বাই 2 এক্স স্কোয়ার মাইনাস 1 এর সাপেক্ষে, সো এটা নির্ণয় করতে হবে। সো আর ধরবো এটা জেড সমান, এটা ধরবো জেড সমান ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার নির্ণয় করতে হবে। এখন এইটা নির্ণয় করবো, এটা তাহলে শর্ত মতে কি নির্ণয় করতে হবে, এইটার সাপেক্ষে এটা অন্তরীকরণ, যেটার সাপেক্ষে সেটা নিচে আসবে, অর্থাৎ ডিজেড বাই ডিওয়াই নির্ণয়
করতে হবে, অতএব ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করতে হবে। তো এখন লক্ষ্য করি, এখন আমরা যেহেতু প্রথমে আমরা ধরবো ওয়াই নিয়ে করব, এখন ওয়াই ইকুয়াল টু আমরা জানি সেক ইনভার্স 1/2 এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আগেই আমরা শিখেছি এক্সটা আমরা ধরবো কোনো একটা কি ধরবো, অনুপাত ধরবো, সাইন কস ট্যান সেক কোসেক। এখন কোনটা ধরলে আমাদের সুবিধা হয়? দেখো সাইন এবং কস ধরলে 2 সাইন স্কোয়ার 2 কস স্কোয়ারের সূত্র আছে, অর্থাৎ 2 সাইন স্কোয়ার 2 কস স্কোয়ারের সূত্র আছে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা, আর 2 কস থিটা সমান হলো 1 প্লাস কস 2 থিটা। সো আমাদের দুটাই কিন্তু আমাদের কজে চলে আসছে এবং সেকের সাথে কজের মিল আছে, কজের বিপরীত সেক, সো আমাদের নিয়ে আসা যায়। সো 2 সাইন স্কোয়ার থিটা যদি আমরা সাইন ধরি তাহলে কি হবে, কস ধরলে কি হবে, কিন্তু আমাদের এখানে আছে -1, কি আছে -1, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 সাইন স্কোয়ার -1 কোনো সূত্র আছে কিনা। দেখো এই দিকের 1 ওই দিকে গেলে কি হয়, মাইনাস হয়, অর্থাৎ 2 সাইন স্কোয়ার -1 আর কি হয় সমান কি হবে মাইনাস কস থিটা, কিন্তু মাইনাস চলে আসে। কিন্তু যদি আমরা কস ধরি তাহলে 2 কস স্কোয়ার -1 অর্থাৎ 2 কস স্কোয়ার -1 সমান কি হবে প্লাস কস থিটা আসছে, অর্থাৎ প্লাস কস থিটা। তাহলে সুবিধা কোনটা আমার, প্লাসেই সুবিধা। তাহলে 2 কস থিটা, এই এক সমান আমরা ধরবো কস থিটা, যে 2 কস স্কোয়ার -1 সমান হলো কস 2 থিটা। তো আমরা অবশ্যই ধরবো কি, এখানে আমরা এক্সটা ধরবো হলো কস থিটা, অর্থাৎ এক্সটা আমরা ধরবো কস থিটা। কি কারণে ধরলাম হয়তো তোমরা বুঝতে পেরেছো। অতএব থিটা সমান অবশ্যই কি হবে, কস, এদিকের কস ওইদিকে গেলে কস ইনভার্স হয় এবং এক্স হয়। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এইটা মানটা বসিয়ে দেবো, যে মানটা ধরলাম। সো 1/2 কস স্কোয়ার থিটা -1 আর 2 কস স্কোয়ার থিটা আমরা জানি কি 2 কস স্কোয়ার -1 সমান হলো কস 2 থিটা। আর এটা কোন থেকে পেলাম আমরা, 1 মাইনাস কস 2 থিটা সূত্র দ্বারা। 1 মাইনাস কস 2 থিটা সমান হলো 2 কস স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস কস থিটা পেলাম। তো 1 প্লাস কস 2 থিটা সমান হলো 2 কস থিটা। 1 মাইনাস কস থিটা সমান কিন্তু 2 সাইন স্কোয়ার থিটা, সেটা না, কিন্তু 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। তাহলে এই 1 ওইদিকে গেলে 2 কস স্কোয়ার -1 আর কস থিটা হয়, হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এইটা সমান আমরা কি লিখতে পারি, এই যে cos 2 থিটা লিখতে পারি। সো sec ইনভার্স 1 ইকুয়াল টু কি হবে 1/cos 2 থিটা। এখন 1/cos সমান আমরা জানি sec, 1/cos থিটা সমান আমরা sec থিটা, এটা কমন সূত্র, নবম শ্রেণীর ত্রিকোণমিতিক সূত্র। তো sec থিটা sec ইনভার্স সমান হলো sec 2 থিটা। এই সেক কাটা যায়, 1/sec আর সেক কাটা যায়, কি থাকে 2 থিটা। দেখো থিটার সাথে যদি কোনো অনুপাত গুণন না থাকে তাহলে থিটার সমান আমরা এটা বসাবো, আর অনুপাত গুণন থাকলে ধরো সাইন থিটা থাকলো সেটাকে আমরা কজে নিয়ে আসবো, এই কজে নিয়ে আসবো। কিন্তু আমরা যেহেতু কোনো আছে ধ্রুব সংখ্যা আছে তাহলে আমরা কি লিখবো 2 ইন্টু এটা গুণন আকারে করবো, অর্থাৎ কস ইনভার্স এক্স। এই কস ইনভার্স এক্স এর ডিডিএক্স করা যায়। তো কস ইনভার্সের ডিডিএক্স করলে কি হয়, এটা ওয়াই সমান অতএব ডিওয়াই বাই ডিএক্স। যেহেতু আমি বলেছি এইটা ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করতে হবে, আর ডিজেড নির্ণয় করতে হলে কি করতে হবে, ডিজেড বাই ডিএক্স, আর ডিওয়াই নির্ণয় করতে হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কেননা এখানে এক্স আছে, এক্স সংবলিত পদ থাকলে এক্স এর সাপেক্ষে করতে হবে। সো অবশ্যই আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব 2 ইন্টু ডি বাই ডিএক্স কস ইনভার্স এক্স। সো আমরা 2 আর কস ইনভার্স সাইন এবং কস, অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর ডিডিএক্স সূত্র হলো 12 নম্বর এবং 13 নম্বর সূত্র হলো কস ইনভার্স এক্স এর, অর্থাৎ ডিডিএক্স 13 নং সূত্রটা হলো ডিডিএক্স কস ইনভার্স এক্স ইকুয়াল টু হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে সামনে মাইনাস। সো আমরা এখানে মাইনাস দেব,
সো মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটা মাইনাস এটার সাথে গুণন করলে কি হয়, -2/1 মাইনাস এক্স স্কোয়ার √। এটাই আমাদের একটা বিষয় বের হলো, dy/dx বের হলো, dy/dx। এখন আমরা জেড নিয়ে কাজ করব। সো জেড সমান দেওয়া আছে কি, আবার জেড সমান দেওয়া আছে হলো tan ইনভার্স x/1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু আমরা dz/dx নির্ণয় করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তর্ভুক্ত করতে হবে, তার আগে একটু কাজ করে নিতে হবে। সেটা হলো, দেখো এখানে আমরা এক্সটা সমান ধরতে হবে। এক্সটা সমান কি ধরবো, সাইন কস ট্যান কট সেক কোসেক কোনটা ধরবো, সেটার জন্য আমি আগের ভিডিওতে আমি শিখিয়েছি। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন কস টিটা বসে, এই দুটা থাকলে সাইন এবং অথবা কস, এবং এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে সেক অথবা কট, এবং 1 প্লাস এক্স স্কোয়ার হলে ট্যান অথবা কট। কি কারণে, এই সূত্র অনুসারে সূত্র বসতে হবে। এটা যদি সাইন বসে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার সূত্রে বসে, কিন্তু যদি আমরা 1 মাইনাস ট্যান স্কোয়ার দিই তাহলে কিন্তু হয় না। দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার কোনো সূত্র হয় না, এখানে 6 স্কোয়ার মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ারের জন্য হয়। অর্থাৎ কখন হবে, 1 প্লাস এক্স স্কোয়ার যখন থাকবে তখন আমরা ট্যান বসবে, এবং 1 প্লাস কট স্কোয়ার যখন কট হবে তখন এটা বসবে। আমি আগের ভিডিওতে শিখেছি, অবশ্যই দেখে নেবে। এবং তার উপরে কি থাকতে পারে, রুট থাকতে পারে, নাও থাকতে পারে, রুট থাকতে পারে, নাও থাকতে পারে। আর রুট না থাকলে এখানে বর্গও থাকবে না, আর বর্গ না থাকলে শুধু 1 মাইনাস এক্স থাকতে পারে, তখন কি ধরতে হবে, কস টিটা ধরতে হবে। যে 1 মাইনাস কস 2 থিটার সূত্র আছে, 1 প্লাস কস 2 থিটা আছে, 1 প্লাস কস থিটা আছে, তখন কিন্তু এক্স আছে, 1 প্লাস এক্স থাকলেও কি ধরতে হবে, কস থিটা ধরতে হবে। সেটা বিস্তারিত আলোচনা করেছি, আবার একটু বুঝিয়ে দিলাম। তো আমরা এক্সটা আমরা কি ধরবো, সাইন এবং কস ধরলে আমাদের সূত্র মিলে 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার, যে কোনো একটা ধরলেই হবে। তবে আমরা সাইন ধরার চেষ্টা করব। সো এক্স সমান আমরা কি ধরি এক্স সমান সাইন থিটা, অর্থাৎ থিটা সমান কি হবে, সাইন ইনভার্স এক্স। এই সাইন ওইদিকে গেলে ইনভার্স হয়, এক্স এর সাথে গুণন হয়। সো আমরা এটা ধরবো, কি ধরলাম আমরা, ট্যান ইনভার্স এক্স সমান ধরেছি সাইন থিটা, আর আমরা √, কি ধরেছি এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি, কস স্কোয়ার থিটা, সাইন ইনভার্স, সো সাইন থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা, আর এখানে রুট, এই স্কোয়ার রুট ভ্যানিশ হয়ে যায়। এক লাইন কমাতে পারতাম, তবে আমি তোমাদের বোঝানোর স্বার্থে এটা দেখিয়ে দিলাম। সো আমরা লিখতে পারি ট্যান ইনভার্স সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। সো ট্যান কেটে গেল, সমান কি হয়ে গেল, থিটা হয়ে গেল আমাদের। সো শুধু থিটা আমাদের বের হয়ে গেল, শুধু থিটা। আর থিটা সমান কি দেওয়া আছে আমাদের, দেখো থিটা সমান সাইন ইনভার্স, সমান কি আছে, সাইন ইনভার্স এক্স। তো থিটা সমান আমাদের সাইন ইনভার্স এক্স আছে। সো আমরা এটা ডিডিএক্স যদি করি, সো উভয় পক্ষে যদি আমরা ডিডিএক্স করি, এটা কি পেলাম, আমরা জেড সমান পেলাম, এগুলো আমরা জেড সমান পেলাম। অতএব আমরা লিখতে পারি জেড সমান কি, সাইন ইনভার্স এক্স। অতএব dz/dx উভয় পক্ষে আমরা ডিডিএক্স করলাম। সো ডিডিএক্স সাইন ইনভার্স এক্স। সো ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এর আমরা জানি, এখানে যেমন এটা আমরা কস করেছি, সেরকম সাইন ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, এটা 12 নম্বর সূত্র, 12, আর এটা 13, সাইন ইনভার্স এক্স সমান হলো, এখানে মাইনাস শুধু থাকবে না, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, একদম সহজ সূত্র। সো 1 কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে রুট। সো এটা আমাদের হয়ে গেছে এখানে dz/dx নির্ণয় করেছি। এখন আমরা নির্ণয় করব, দেখো আমাদের টার্গেটটা কি ছিল, dz/dy নির্ণয় করা। তো dz নির্ণয় করতে হবে, অর্থাৎ দ্বিতীয়টা ভাগ প্রথমটা। সো আমরা এটা দ্বিতীয়টা পেয়েছি dz, সো দ্বিতীয়টা ভাগ প্রথমটা করব ddx কাটানোর জন্য। dz/dx ডিভাইডেড বাই dy/dx সমান আমরা লিখতে পারি, দ্বিতীয়টা কি পেয়েছি আমরা, 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে রুট, আর প্রথমটা পেয়েছি আমরা হলো -2/√2/√1
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখন এটা আমরা কি করব, ইকুয়াল বা আমরা লিখতে পারি ডিজেড বাই ডিএক্স গুণন, এটা উল্টে দিলাম, ভাগ উল্টে দিলাম, গুণন করলে কি হয় ডিএক্স বাই ডিওয়াই। সো ডিএক্স ডিএক্স এটা গেল, আর এখানে আমাদের কি আসলো, এটাও আমরা এটা তাই করি, এটা প্রথমটা ঠিক রেখে দ্বিতীয়টা উল্টিয়ে দেবো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটা গুণন দিলে কি হবে মাইনাস টু বাই রুট অফ, সরি এটা উপরে চলে যাবে, এটা উপরে যাবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস উপরে দিলেও যা নিচে দিলেও যা, একটা জায়গায় দাও, এক জায়গায় দিলে হয়ে গেল, আর নিচে কি টু। সো এটা কি হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল, সে ওয়ান আর হলো টু সমান কি হয়ে গেল হাফ। সো আর এখানে মাইনাস আছে, সো মাইনাস হাফ, সো মাইনাস আমাদের হাফ, আর এখানে আমাদের কি বের হলো ডিজেড বাই ডিএক্স বের হয়ে ডিওয়াই বের হয়ে গেছে, সেটাই আমাদের অ্যান্সার। একদম সহজ কাজ। দেখো এরকম আরও কয়টা করলে তোমরা বুঝতে পারবা, একদম সহজ। পরেরটা আমরা করার চেষ্টা করব 35 নম্বর, আর 2-3টা করে শেষ করে দেবো। 35 নম্বর করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকো, যেন পরবর্তী ভিডিওটা তোমরা পেতে পারো তোমাদের উপকারের জন্য। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। ধন্যবাদ।